গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এখন বাজছে ঘড়িতে প্রায় অলমোস্ট 5:45। আমরা পুরো রেডি হয়ে গেছি, গিয়ার আপ হয়ে গেছি। এখান থেকে যাবো টুয়ার্ড শিলিগুড়ি। তারপর আমি ওখান থেকে বাইকটাকে লাগেজ হিসাবে ক্যারি করবো, যাবো বাইকটাকে লাগেজ হিসাবে নিজেদের সাথে নিয়ে যেতে যাবো। সেই প্রসেসটা আমি পুরো দেখাবো। এদিকেও হয়ে গেছে পুরো হেলমেট এদিকে জেরিক্যানটা ফেলে দেবো, আর মোবিল নিয়েছিলাম কিছুটা, এটাও ফেলে দিয়ে যাবো। হয়ে গেল আজকে। এই হোটেলে ছিলাম, হোটেল নিউ হোটেল সিকিম। চলো गंजू लामा दवा। चलो सिक्किम को करते टाटा बाय बाय। बहुत हो गया पहाड़ घूमना, बर्फ देखना। उधर देखो कांचनजंगा देखा যাচ্ছে, ওটা বাড়ি চলো। এবার হয়ে গেছে অনেক ঘোরা হয়ে গেছে, বরফ দেখা হয়ে গেছে, বরফে খেলা হয়ে গেছে, বরফ ভাঙা হয়ে গেছে, আচার খাওয়া হয়ে গেছে বরফে। এবার চলো বাড়ি চলো। ভিউ আবার দেখা হবে পাহাড় নেক্সট ইয়ার না হতে পারে, চেষ্টা করবো। এর আগেও আমি এসেছিলাম, বাট এই টানেলগুলো দেখিনি। এই টানেলগুলো নতুন হচ্ছে, আর পুরো টানেলের ভেতরের লাইটিংগুলো পুরো ইন্ডিয়ার ট্রাই কালার দিয়ে করা আছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আজকের ট্রিপ ডিটেলটা আমি বলে দিই। প্রায় আমাদের আজকে 3 ঘন্টার জার্নি আছে, পুরো গ্যাংটক থেকে শিলিগুড়ি অবধি প্রায় 121 কিলোমিটার আছে। তো আজকে আমাদের এখান থেকে কমপ্লিট করবো, কারণ আমরা কালকে তৎকালে টিকিট কেটে নিয়েছিলাম ট্রেনে। তো আমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ি আসছিলাম তখন যেই স্পিরিট আর এনার্জিটা ছিল, আর এখন তার এক অংশও নেই, সব চলে গেছে। যাওয়ার সময় যখন যাচ্ছিলাম তখন একটু ক্লাউডি ছিল এই জায়গাগুলো, আর এখন একটু হালকা হালকা ক্লিয়ার হয়েছে। দেখো পাহাড়ের ওপর দিয়ে ক্লাউডগুলো কীরকম ভাসছে, আর ডান দিক দিয়ে তিস্তা নদী গেছে, খুব সুন্দর লাগছে। আর পুরো রাস্তাটাই এরকম গ্যাংটকের এখানে পুরো সোজা স্ট্রেট, খুবই সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা রাস্তা নেই। আপ টু গ্যাংটক লাচেন অবধি না, গ্যাংটক অবধি। আর গ্যাংটক থেকে লাচেনের রাস্তা অত্যন্ত জঘন্য, লাচুংয়ের রাস্তা, প্রত্যেকটা রাস্তাই খারাপ ওখানকার এখন। দেখ কুয়াশা। তো আমরা একটু ডিসাইড করলাম যে সামনে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো, কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি আর কোথাও ব্রেকফাস্ট করিনি। তো ফার্স্ট আমাদের হল্ট নেবো এবার। লেস পরে লেস কি জুতোর অবস্থা খারাপ। बाइक होने का फायदा, ठीक है। देखो কেন মামা আমাকে এত চাপছো কেন? তো আজকে আমাদের বাইকটাকে প্রথমবার আমি আমার দিক দিয়ে বাইকটাকে লাগেজ হিসাবে নিয়ে যাব আমার সাথে, কোনোবার করিনি, ফার্স্ট টাইম করব। তো এটা শুনেছি নাকি 3-4 ঘন্টা তো প্রসিডিওর লাগে, 2-3 ঘন্টা, কারণ বাইকের মধ্যে দিয়ে অয়েল বার করা, তারপর তাকে প্যাকেজিং করা, ফর্ম ফিল আপ করা, জমা দেওয়া। তো এগুলো এই প্রসিডিওরে অনেকটা টাইম যায়। তো আমরা সকালই বেরিয়ে পেরেছি যাতে লেট না হয়ে যায়। রাতের বেলা ট্রেন আছে, বাট আমরা পৌঁছে যাবো ওই দুপুর 12টা-1টার মধ্যে। তারপর আমরা কোথাও লাঞ্চ করবো, তারপর এই কাজগুলো করতে করতে বিকেল হয়ে যাবে আশা করছি, কারণ এত মাল লোড করা আনলোড করা
প্রচুর চাপের থাকে। তো চলো। তো শিলিগুড়িতে ডুয়ার্স বলেও একটা জায়গা আছে যেখানে সেম এরকম জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম রাস্তা আছে, আর খুবই সুন্দর একটা জায়গা। কারণ আমরা যখন এসেছিলাম রাতের বেলা তখন এখানে পুরো অন্ধকার ছিল, আজকে এখন সকালবেলা দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর লাগছে। এনজিপি পুরো চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে খোদাই করে দিয়েছে, ব্রিজ বানাচ্ছে, সাবওয়ে বানাচ্ছে, পুরুলিয়া চেঞ্জ। স্টেশনের উপরে বাইক তুলে দেওয়া হয়েছে। এটা কি হচ্ছে? কোন দিকে পার্সেল? এইদিকে মনে হয়। দাদা পার্সেল কাউন্টারটা কোন দিকে? এটা দিয়ে? বাপরে এ ভাই, এটা ঢুকিয়ে দিলাম তো ঝপ করে। হ্যাঁ ওই তো ভাই, ভাই কি বানিয়েছে জায়গাটাকে, পুরো এত আগাছাড়া করে দিয়েছে একদম। पार्सल ऑफिस कौन सा है? वहाँ स्टेशन में बाइक ढुकी थी। पार्सल ऑफिस ये है भाई। এখন এখানে তেল বার করা হচ্ছে, এরপর প্যাকিং করা হবে, তারপর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হবে। 1 লিটার বেরিয়েছে, আরও বেরোবে এখন। আরেকটা জিনিস হচ্ছে, বাইক যদি নিজের নামে না হয় তাহলে পাঠাতে পারবে না, বাইক যার নামে আছে তাকে পাঠাতে হবে। যেহেতু আমার বাবার নামে ছিল তাই আমি কোর্ট পেপারে অথরাইজ করে নিয়ে এসেছিলাম, তো ওইটা থাকলেও হবে, বাট কোনো লেটার ফেটার A4 সাইজের পেপারে হবে না, পুরো অথেন্টিক হতে হবে। আর বাকি আদার্সও ডকুমেন্টস লাগবে, লাইক তোমার লাইসেন্স, ইন্স্যুরেন্স, পলিউশন, তারপর হচ্ছে আধার কার্ড লাগবে, যার নামে গাড়ি আছে তার আধার কার্ড লাগবে, এইসব ডকুমেন্টস এত কিছু লাগবে। তো তৎকালে টিকিট থাকলে, মানে তোমাদের যদি কনফার্ম টিকিট থাকে তবেই তোমরা বাইক চালাতে পারবে ট্রেনে। আর বাইককে লাগেজ হিসাবে নিয়ে চলে এসেছি আমাদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, টাটা, বাই।